বহুকাল আগে এক ঘন জঙ্গলে হাজার হাজার লম্বা সুন্দর গাছ ছিল। তারা খুশি ছিল, তারা নিজেদের নিয়ে গর্বিত ছিল। তাদের মধ্যে একটি কুৎসিত গাছও ছিল তাদের সাথে, যার শাখা প্রশাখাগুলো অনেক খারাপভাবে পেঁচানো ছিল। এর শিকড় অসংখ্য বক্ররেখা ছিল। সমস্ত গাছ সে কুৎসিত গাছটিকে নিয়ে মজা করত। সমস্ত গাছ কুৎসিত গাছটিকে নিয়ে খুব বেশি মজা করত। তারা বলতে লাগলো, কেমন আছো কুজো? অন্য গাছগুলো সর্বদা চিৎকার করে এবং তাদের হাসি কুৎসিত গাছটিকে দুঃখিত করে তোলে, কিন্তু সে কখনোই তাদের বিরুদ্ধে আওয়াজ তোলেনি। কুৎসিত গাছটি ভাবল, আমি যদি অন্য গাছের মতো সুন্দর হতাম। সৃষ্টিকর্তা কেন আমাকে এমন করে তুললেন? আমি পথিকদের ছায়া দিতে পারি না, পাখিরা আমার উপর বসে থাকতে পারে না, আমার কোনো প্রয়োজনই নেই কারো। একদিন এক কাঠমিস্ত্রি বনে এলো। তিনি গাছগুলোর দিকে তাকিয়ে বললেন, এই গাছগুলো সুন্দর, আমাকে অবশ্যই তাদের কেটে ফেলতে হবে। সে তার কুড়াল তুলে নেওয়ার সাথে সাথে গাছগুলি ভয় পেয়ে গেল। কাঠুরে আবারও বলে উঠল যে, এখানে অনেকগুলো গাছ আছে, এই বেকাতেরা গাছটা, এটা আমার কাজে লাগবে না, আমার প্রয়োজন সুন্দর সুন্দর কাঠ। আমি বরং ভালো গাছগুলো কাটবো। কাঠুরে এই বলে ভালো গাছগুলোর দিকে এগিয়ে গেল এবং একের পর এক সব ভালো গাছগুলো সে কেটে ফেলল। কাঠুরে কিছু গাছ কাটার পরে আবারও সে বেকাতেরা গাছের দিকে এগিয়ে গেল এবং বলল, এই গাছটাও বরং কেটে ফেলে। কিন্তু তখনই তার নজরে পড়ল গাছটির ডালপালা অনেক বেশি আঁকাবাঁকা। সে বলতে লাগলো, না, আমি যেটা ভেবেছিলাম সেটাই, এই গাছ আমার কাজে লাগবে না, এই গাছের ডালগুলো অনেক বেকাতেরা, এটা আমি কাজে লাগাতে পারবো না। সেই বলেই কাঠুরে গাছটির সামনে থেকে অন্য একটি ভালো গাছের দিকে এগিয়ে গেল আর কুৎসিত গাছটি দীর্ঘশ্বাস ফেলল। তারপর কাঠুরে বনের যতগুলো সুন্দর সুন্দর গাছ ছিল সে সব গাছ কেটে ফেলে সেখান থেকে চলে গেল। সেই দিনের পর থেকে কুৎসিত গাছের নিজের ব্যাপারে আর কোনো অভিযোগ ছিল না। সে তার আঁকাবাঁকা ডালপালা নিয়েই খুশি ছিল। সে এইটা বুঝতে পেরেছিল যে তার এই কুৎসিত চেহারায় আজ তাকে কাঠুরের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। সে তখন বলে উঠল, সৃষ্টিকর্তা যা করেন মঙ্গলের জন্যই করেন।